গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ব্লগটা আমি এখান থেকে তোমাদেরকে সাথে নিয়ে স্টার্ট করছি। ছেলেকে স্কুলে দিয়ে এলাম, স্কুলে দিয়ে এবার একটু এই ফ্ল্যাটে এসেছি। অনেকগুলো পর্দা আছে তো সেগুলো কাজ আগের দিন রাত্রে এসে সব ভিজিয়ে রেখে গেছি। এখন কাজবো এসে ছাদে, আজকে তো রোদ ওঠেনি, তো দিয়ে আসবো, মেলে জলটা ঝরে গেলে এসে ঘরে দিয়ে চলে যাবো। এই দেখো এখানে পর্দাগুলো ভিজিয়ে দিয়েছি, এবার আমি কাচবো। হ্যালো, তাহলে কাছাকাছি কমপ্লিট করে নিই, তারপরে আবার ছাদে যাবো মেলতে, তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ছাদে চলে এসেছি জামা কাপড় কেচে নিয়ে, তো এখন একটু রোদ উঠেছে, তাকাতে পারছি না রোদের জন্য। তো চলো তোমাদের ছাদে কিছু গাছ আছে দেখাচ্ছি। দেখো কি সুন্দর, এত বড়, মানে গাঁদা ফুলটার সাইজ জাস্ট এত বড়, কি সুন্দর বড় গাঁদা ফুল হয়েছে। দেখ বিশাল বড় বড়। এই একটা ডালিয়া ফুল গাছ, এই গোলাপ গাছ। এইখানে দেওয়াল দিয়ে সব পর্দাগুলো মেলে দিয়েছি, 5খানা পর্দা। ছাদে একটু ঘুরঘুর করছি, শীতকালে ছাদে হালকা হালকা রোদ, বেশ ভালোই লাগছে। একটু ঘুরছি, জলগুলো একটু পর্দা ঝরে গেলে ব্যাস নিচে চলে যাবো। আর চলো দেখায় তোমাদের পাশের বাড়ির ছাদে কি সুন্দর গাছ এনেছে। আমি না তাকাতে পারছি না ঠিক করে রোদ্দুরের জন্য। দেখো পাশের বাড়ির ছাদে কি সুন্দর ফুল গাছ এনেছে। এই দেখো সুন্দর লাগছে ফুল গাছগুলো। আবার একটা সবেদা গাছও আছে এদের সাইডে, সবেদাও হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে, তাই না? চলো এবার আমাদের গাছগুলো দেখাই। এই দেখো এগুলো হচ্ছে আমাদের গাছ। তো এখানে আছে জবা ফুল গাছ, আর এটা কি গাছ আমি নাম জানি না, এই গাছটারও নাম জানি না। এগুলো ইনডোর প্ল্যান্ট সাধারণত, তবে নাম জানি না। আর এখানে আছে গোলাপ গাছ, এই যে এটা তুলসী গাছ, এটা ফেলে দিই। চলো এবার গাছে একটু জল দিয়ে নিই। এই গামলাটা করে নিয়ে এসেছিলাম, পর্দাগুলো এর মধ্যে করেই জল দিয়ে দেবো। আর এখানকার পরিবেশটা এত ভালো, মানে আসলেই মনটা ভালো হয়ে যায়। মানে চারিদিকে শান্ত, বেশ নিরিবিলি, খুব ভালো লাগছে। আর যেহেতু ছেলে আসেনি, স্কুলে দিয়ে এসেছি বললাম, তো আরও বেশি ভালো লাগছে। কারণ হচ্ছে ও আসলে আরও জ্বালাতন করতো, ব্যাস মুডটাই অফ হয়ে যেত, তার জন্য একটু। আর আমার হাজব্যান্ড এসেছে, ও নিচে গেম খেলছে, আমি ছাদে হাঁটু করছি। পর্দাগুলো রেখে যাচ্ছি না, কারণ দড়ি টানাইনি তো, আর ক্লিপ নিয়ে এসেছি কিন্তু ক্লিপ লাগানোরও ব্যবস্থা নেই। আর ওখানে দড়িটা নিয়েছে ওই আমাদের অপোজিটের ওনাররা, তো আমি তো রেলিংয়ে মেলে দিয়েছি প্রাচীরে, তার জন্য দাঁড়িয়ে আছি, যদি উড়ে চলে যায় নিচে, ওর জন্য একটু জল ঝরে গেলেই চলে যাবো নিচে। চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছি, বেশ ভালো লাগছে। এখন দেখো রেডি হয়ে গেছি, এখন হচ্ছে সন্ধেবেলা। এখন একটু বাবার বাড়িতে যাব, কারণ মা ওখানে পিঠে বানাচ্ছে। তো গিয়ে দেখি মা এখানে সাজের পিঠে বানাচ্ছে। দেখো এখানে বানিয়ে কিছুটা রেখে দিয়েছে, আর কিছুটা এখানে দুধ দিয়ে ভিজিয়েছে। তো এটা যেগুলো দুধ দিয়ে ভেজায়নি সেগুলো গুড় দিয়ে ভালো লাগে খেতে। আর এখানে বানিয়েছে পাটিসাপটা। তো আমি গিয়ে দেখি মায়ের এইগুলো প্রায় রেডি হয়ে গেছে বানানো।
তো এবার যাওয়ার সঙ্গে সঙ্গে মা বলছে যে হাতটা ধুয়ে নে, তারপরে দেখ খেয়ে কেমন হয়েছে, মিষ্টি এসব ঠিক আছে নাকি, নরম হয়েছে নাকি। তো তার জন্য বেড়ে আমাকে দিচ্ছে, এবার আমি খাবো। আর খেয়ে তো দেখেছি দারুণ টেস্টি হয়েছে পিঠেটা। তারপরে এখানে দেখো পাটিসাপটা বানিয়ে রেখেছে, এছাড়া এখানে আরও বানাচ্ছিল। চলো আজকের মতো টাটা।